না, কাস্টমার এলে তাড়িয়ে দিচ্ছি। এই চলে যাচ্ছ? হ্যাঁ, আমি কিছু করে দাও। প্রবলেমটা যেখানে হলো সেই হতো, কোনো অপশন নেই আর কি ইচ্ছে করে। গুড মর্নিং ফ্যামিলি, আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু অগোছালো বনি। তো আজকে ভিডিওটা শুরু করেছি দোকান থেকে। দোকানে কাজ হচ্ছে, সেদিন দেখাচ্ছিলাম। এই দিকটা হয়ে গেছে, আমি কিছু কিছু মাল রেখে দিয়েছি। এই দিকটা এখনো হচ্ছে, মানে জাস্ট এক কোট মারা হলো, আরেক কোট মারা হবে। আর এই দিকটা আমি ফাঁকা করছি পুরোটাই। সব মাল কিছু বাইরে বের করা, কিছু বস্তায় ফস্তায় করে রাখা আছে। মিস্ত্রিগুলো পুরো ঢ্যাঁড়স, মানে একদম ফালতু। আমি দেখছি এসছে কিনা। চা খেতে গেছে, চা খেতে গেলে উনি মোটামুটি 1 ঘন্টা চা খেতে যায়, 2 ঘন্টা শুনতে পেলে আর কাজ করতে আসবে না। কি 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 আরে বলুন কি? তো তাদের চা খেতে 1 ঘন্টা লাগে, খাবার খেতে 3 ঘন্টা লাগে। এই করে করে আমার কাজটা এতদিন ধরে ঝোলাচ্ছে, আর কোনো মাল খুঁজে পাচ্ছি না। কাস্টমার এলে তাড়িয়ে দিচ্ছি, এই অবস্থা হচ্ছে, খুব খারাপ অবস্থা হচ্ছে। তো আমি ইন ফিউচার না, এই মিস্ত্রিদের দিয়ে আর কোনো কাজ করাবো না, ফালতু মিস্ত্রি একেবারে। বলে মাল সরাতে কষ্ট হয়, আজকে তো মাল আমি সরাচ্ছি। কি কাজ করলো? সেই আমি 8টার সময় এসছি ওদের জন্য, এখন 11টা বাজে। আর এই যে শুধু এই উপরটা মারা ছিল, নিচেতে 1 কোট মাল, আর কোনো কাজ করেনি। এক সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে কাজ করা হচ্ছে। এতদিন লাগে নাকি? এইটুকু দোকান, 8x10 একটা ঘর। এই এলাম বাড়ি, মিস্ত্রিদের সাথে থেকে থেকে মাথা খারাপ হয়ে গেছে। বীভৎস কঠোর রোদ, আজকে 40°C। এই রোদে আমি দোকান থেকে বাড়ি এলাম। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। প্রবলেমটা যেখানে হলো সেটা হচ্ছে, আমি গেলাম স্নান করতে, ভাবলাম ফ্রেশ হয়ে এসে একটু ফ্যান ট্যান চালিয়ে ঠান্ডা করে ঘুমাবো। মানে ভাবলাম যে কিছু খাইনি সকাল থেকে, ভাবলাম যে ঠিক আছে খাইনি, পরে খাওয়া যাবে, আগে একটু ঘুম দেবো, ভীষণ ঘুম পাচ্ছে। অ্যাটলিস্ট না ঘুমাই, একটু ফ্যানের নিচে বসবো। আমি স্নানটা করে এলাম, কারেন্টটা চলে গেল। ডেস্টিনি, কপাল কপাল, কপালের নাম ধরে দোকানের পিছনে ছুটতে ছুটতে আমার ডায়েটিংয়ের 12টা বেজে গেছে। প্রায় 7 থেকে 10 দিন ধরে কাজ হচ্ছে দোকানে। আর সেই সকালবেলা 8টার সময় যাচ্ছি, বাড়িতে আস্তে আস্তে বেজে যাচ্ছে রাত ওই 9টা 10টা, 10:30ও বাজে। আর মাঝখানে হয়তো 1-2 ঘন্টার জন্য বাড়িতে আসি। তো এই শিডিউলের মধ্যে না আমি জিম তো আমি করি না, যাই হোক, কী বলছি ভুলভাল কথা। না আমি একটু ওয়ার্কআউট করতে পারছি, আর না আমি ডায়েটিং করছি প্রপারলি। তো কদিন ধরে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে ইন দ্য সেন্স কি ভাত খাচ্ছি। কারণ আসছি, মানে দুপুরবেলায় আসছি, আমি তো ভাত স্কিপ করে দিয়েছিলাম। দুপুরবেলায় আসি, প্রচুর খিদে পাচ্ছে, ভাত খেয়ে নিচ্ছি। রাতেরবেলায় বাড়ি আসছি, প্রচুর খিদে পাচ্ছে, প্রচুর মানে বেশ পেট ভরে ভাত খেয়ে নিচ্ছি। এই করে করে আমি আবার ওয়েট গেইন করেছি। ভাবলাম এখন একটু রুটি বানাবো, আর কি ইচ্ছে করে। ফোন করেছি যেহেতু ডায়েটিংটা শুরু করব আবার, সেই যাই হয়ে যাক তো করবই। তো এখানে ওটস ভিজি নিয়েছি, এর সাথে শুধু একটু আটা দিয়ে দেবো, দিয়ে মেখে যেরকম রুটি করে সেরকম রুটিটা আমি করছি। এখন কদিনের জন্য আমার নতুন কাজ হয়েছে জামা কাপড় তোলা। এত মানে পেনফুল লাগে না এই কাজটা, এই গরমের মধ্যে ছাদে উঠে ঘেমে নিয়ে আজকে সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম আজকে তুলবো না, কিন্তু না তুললে মা দিত গাল, তুলতেই হতো, কোনো অপশান নেই। অলমোস্ট কি পুরোপুরি 7টা বেজে গেছে, এবার বেরোতে হবে।
এলাম দোকান থেকে আর এখন খাচ্ছি কর্নফ্লেক্স, গুড় দিয়ে দুধ দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি। কর্নফ্লেক্সের মধ্যে না কে একটা চানাচুর ভরে রেখেছে, এখন ওটাই বেছে খাচ্ছি। স্টিল ওই চানাচুরের স্বাদটা, চানাচুরের তেল টেল সব দুধের উপরে ভেসে বসেছে। কিছু করার নেই, এখন আর কিছু খাবার নেই, ভাত তো আমি খাবো না, ভাত আছে। রুটি এখন করার মতো ক্ষমতা নেই, 11টা বাজে জাস্ট এলাম তো এই আর কি, খেয়ে আবার ঘুমাবো, আর পাচ্ছি না, থকে গেছি পুরো। কি করেছে সারিঙ্গি? সারেঙ্গি না, সারেঙ্গে। ওটা মানে রে আই লাভ ইউ। উফ, তোদের এই বিটিএস এর আই পার্পল ইউ। ওটা কি আবার পার্পল ইউ? I love আমি বেগুনি তুমি। ওকে বিটিএস আর্মি, বিটিএস ফ্যানদেরকে আর্মি বলে। আচ্ছা, আর আই পার্পল ইউ মানে আই লাভ ইউ। আমরা পড়াশোনা বেকার করেছি। আই লাভ ইউ কে নাকি আই পার্পল ইউ বলে। কাউকে আই লাভ ইউ বলতে গেলে আই পার্পল ইউ বলতে হবে, আই এড ইউ বলতে গেলে কি হবে, আই ব্ল্যাক ইউ। হ্যাঁ, আর আর কে কে আছে বিটিএস এর নামগুলো বল। কিম নামজুন, কিম সাকজিন, অর্জুন, কিম অর্জুন, নাগার্জুন, আর আর কে আছে? কিম নামজুন, কিম সাকজিন, সবজিন, সবজি, কিম সবজি। আচ্ছা, আর মিন ইয়ুঙ্গি, ওই সেই লুঙ্গিটা। আচ্ছা, আর জাওয়াসো, কে? জাস, জয় বাবা লোকনাথ। হ্যাঁ? জয় বাবা লোকনাথ। আচ্ছা, জয় বাবা লোকনাথ। আর জাওয়াসো, পাক জিমিন, ও পাগলি, পাগল তো আছে, সব কটাই পাগল। পার্ক জিমিন। ও পার্ক, যে পার্ক খাওয়া হয় সেটা জিমে গিয়ে খেতে হবে, পার্ক জিমিন। আচ্ছা, তারপর কিম টেয়াং, এটা আমি উচ্চারণ করতে পারবো না। কিম টেয়াং, কিউটে, ওকে, কেউটে। আচ্ছা, আর জনজং, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। জনজাকু, জেনজাকু, কি নাম? জেনজাকু, জনজাংকুক। কুক, ও রান্না ভালো করে এর জন্য কুক। হ্যাঁ। তো আজকের ভিডিওটা এতটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর অবশ্যই জানো কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত আমার। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছ? হ্যাঁ। আমি কিছু করে দাও।